সংসার নিয়ে কাঁধে অফিসেও তার সাথে সামলায় আশা মান্না। প্রেমে বলো ঝগড়াতে না তাপা কবিতায় এক যে আছে কন্যা। সালোয়ার হাই হিলে সম্পূর্ণ, প্লাজা থেকে রেড শোয় সম্পূর্ণ, ফেসিয়াল পার্লারে সম্পূর্ণ, নীল পাড় যে আঁচলে সম্পূর্ণ। আজকে সম্পূর্ণ, দেখো দেখো আজকে সম্পূর্ণ। একটা কমন সমস্যার কথা বলি। সকালে উঠে রান্নাঘরে গিয়ে দেখলেন আপনার রান্নাঘরের সিঙ্কটি জলে থই থই করছে। মাথা গরম করবেন না, আপসেট হবেন না। সলিউশন আছে। কি করতে হবে বলি। 1/4 কাপ বেকিং সোডা আর ঠিক ততটাই ভিনেগার নিয়ে নিন। এগুলি তো থাকেই বাড়িতে, তাই না? প্রথমে বেকিং সোডা ওই সিঙ্কের যে নালীর মুখটা তাতে ঢেলে দিন। তারপর কলটা কিছুক্ষণ খোলা রাখুন, তারপর বন্ধ করে দিন। তারও কিছুক্ষণ পর ভিনেগারটা নালীর মুখে একইভাবে ঢেলে দিন। তারপর আবার কলটা কিছুক্ষণ খোলা রাখুন, তারপর বন্ধ করে দিন। তারপর ততক্ষণ অপেক্ষা করুন যতক্ষণ না আপনার সিঙ্কের নালীর মুখ দিয়ে বুদবুদ ওঠা বন্ধ হচ্ছে। যেই বুদবুদ ওঠা বন্ধ হয়ে যাবে, একটু গরম জল ঢেলে দিন সিঙ্কে। দেখবেন হুড়হুড় করে আপনার সিঙ্কে জমা জল একেবারে নিচে নেমে যাবে এবং আপনার সিঙ্কটি পরিষ্কার হয়ে যাবে। কি এই সলিউশনটা নিশ্চয়ই খুব মজা লেগেছে শুনতে, আর একটু রিলিভড হয়েছেন। আরো রিলিভড হবেন। এখন চোখ রাখুন সম্পূর্ণার পাতায়। হ্যালো বন্ধুরা, সৌমিস গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে আরেকবার হাজির ঐন্দ্রিলা। যখনই সৌমিস গ্ল্যামার ওয়ার্ল্ড, তখনই কিন্তু গ্ল্যামারাস টিপস নিয়ে আমাদের সাথে হাজির থাকেন গ্ল্যামার কুইন ওয়ান অ্যান্ড অনলি সৌমিদি। সৌমিদি, তোমাকে ভীষণ ভালো দেখাচ্ছে কিন্তু। আর এই যে গ্লোটা, এই গ্লোটা কিন্তু সবসময় আমাদের মনে করিয়ে দেয় যে রেগুলার রুটিন কেয়ার। আর সেই রুটিন কেয়ারটা যখনই আমরা ভাবি, তখন ঋতু অনুযায়ী কিন্তু আমাদের রুটিন কেয়ারটা একটু রকম ফের হয়ে থাকে। যেহেতু শীতকাল, এখন তুমি বারবার আমাদের বন্ধুদের মনে করাচ্ছ যে ময়েশ্চারাইজারটা একটু বেশি ইউজ করা দরকার। তো তুমি একটু বলো শীতকালে আরো কিরকম ভাবে নিজের যত্ন নেব? শীতকালে ময়েশ্চারাইজারও ইউজ করা দরকার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ময়েশ্চারাইজারের সাথে সাথে কিন্তু গ্লো ফ্রেশ আর গ্লো অ্যাক্টিভ এটা ভীষণ দরকার। বিকজ শীতকালে আমি যেটা নিজে ফিল করি যে ওই যে সারাক্ষণ একটা বাইরের ধুলোবালি আরো বেশি অ্যাট্রাক্ট করে মুখে, সেটা যদি আমরা প্রপারলি স্ক্র্যাপ করে না বের করতে পারি, তাহলে ডেড সেলস গুলো আরো বেশি ফুটে ওঠে এবং আরো বাজে দেখতে লাগে। তো সেক্ষেত্রে অবশ্যই গ্লো ফ্রেশ, গ্লো অ্যাক্টিভ এবং তার সাথে সাথে ময়েশ্চারাইজার অবভিয়াসলি, কারণ এটা খুব একটা জেল ইউজ করার থেকেও বেটার হচ্ছে এই সময়টা হচ্ছে ময়েশ্চারাইজার ইউজ। কারণ গরমকালে যেরকম তোমার জেল প্রোডাক্টগুলো ভীষণ ভালো কাজ করছিল, শীতকালে তুমি রেকমেন্ড করছো এখন যদি আপাতত আমরা জেল প্রোডাক্টের জায়গায় একটু বেশি করে ময়েশ্চারাইজার ইউজ করি, যেহেতু এটা ওয়াটার বেস থাকে, তো আমাদের বডি ওয়াটারটাকে অনেকটা রিটেন করছে আর আরো অনেক ভালো রাখছে ত্বককে। অ্যাবসলিউটলি, মানে অ্যাবসলিউটলি যে একটুখানি ধরো গ্লো ফ্রেশ ইউজ করার পরে আমরা যদি গ্লো ইয়াং ময়েশ্চারাইজার ইউজ করে নিই বা গ্লো মিন্ট ময়েশ্চারাইজার ইউজ করে নিই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে স্কিনটাকে মেনটেন করা যায়। বিশেষ করে ভিজে অবস্থায় যদি ফুল বডিতে একটু, এবং বডিতে সবসময় আমার মনে হয় যে একটু স্ক্রাবিং এজেন্ট দিয়ে যদি রাব করে নেওয়া যায় এবং তারপর যদি ভিজে অবস্থায় একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেওয়া যায়, তাহলে অনেকক্ষণ কিন্তু বডি সফট থাকে। আচ্ছা, আমি একটা পার্সোনাল তোমাকে সমস্যার কথা বলি যে শীতকালে না আমার স্কিনটা একটু অতিরিক্ত ড্রাই হয়ে যায়। এবার স্ক্রাব করার সময় ওই যে ড্রাই হয়ে যাওয়া, তার সাথে স্ক্রাব করতে গিয়ে কোনো অসুবিধা হয় না? ওটা বলছে আগে জল দিয়ে একটু ভিজিয়ে স্ক্রাব করলে বেটার। আমাদের যেটা বডি স্ক্রাবার আছে সেটা হচ্ছে শাইন অ্যান্ড ব্রাইট বডি স্ক্রাব, যেটা ফুল বডিতে লাগিয়ে হালকা রাব করলেও না, জল দিয়ে ধোয়ার পরেও মনে হবে কিছু একটা রয়ে গেছে স্কিনে। আমি প্রথম দিন যখন ইউজ করেছিলাম, তখন ইউজ করার পরে জাস্ট জল দিয়ে ধুচ্ছি তো মনে হচ্ছে কিছু একটা রয়ে গেছে। তারপরে না বিরক্ত হয়ে গিয়ে তাড়াহুড়ো ছিল, টাওয়েল ড্রাই করার পরে দেখলাম শুকিয়ে গেল। ও আচ্ছা, আর কিন্তু স্কিনটা সফট হয়ে গেল। বুঝতে পেরেছি। গরমকালে যেরকম ধরো আমরা সানস্ক্রিন নিয়ে, মানে আমরা তখন অনেক বেশি সচেতন থাকি, রোদে যাচ্ছি যাতে আমাদের স্কিনটা খারাপ না হয়, কিন্তু শীতকালের এই মিঠে রোদটাকে এনজয় করার জন্য আমরা না বারবার কিন্তু রোদ পোয়াতে চলে যাই, আর যার ফলে কিন্তু আমাদের মধ্যে একটা ট্যান পড়ে। শীতকালের রোদটা আমরা ফিল করতে
পারি না বলে না, যেমন ধরো আমি তোমায় বলছি, অনেকেই বলেন যে সুইমিং করলে নাকি কালো হয়, ক্লোরিনের জলে কালো হয়। সুইমিং করলে কালো হয়, কিন্তু সেটার প্রবলেমটা হচ্ছে 10%। আপনারা যদি বিকেলে সুইমিং করেন কোনোদিন কালো, মানে ওই জায়গায় অব্দি কালো হবে না। কিন্তু আমাদের যেটা হয় যে যখন আমরা সুইমিং করি তখন আমাদের বডি টেম্পারেচারটা এতটাই পড়ে যায় যে প্রচন্ড রোদে সেখানে হয়তো আমরা 2 মিনিটও ওয়েট করতে পারতাম না, সেখানে হয়তো আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি রোদে, জলের মধ্যে দাঁড়িয়ে। তো সেই তাপটা যেহেতু আমরা ফিল করছি না বলে আমরা তখন নেগলেক্ট করছি রোদের মধ্যে। ঠিক সেরকম শীতকালের রোদটাও কিন্তু তাই, যে তাপটা যেহেতু বুঝতে পারি না, সেহেতু আমরা কিন্তু শীতকালের রোদে যে কালো হবে না তার কোনো কারণ নেই। একদম একদম। তাই জন্য এখন কিন্তু গরমকালের মতোই আমাদের অতটাই কেয়ারফুল থাকতে হবে যে আমরা রোদে বেরোনোর আগে কিরকম প্রিকশন নেবো সানস্ক্রিনে। আর তুমি বলো যে দেখো, যেহেতু শীতকাল না বিয়ের সিজন, এটা আমি একবার তোমাকে জিজ্ঞেস করবো যে বিয়ের আগে কিন্তু কোনেরা সবসময় 1 মাস আগে থেকে তার প্রস্তুতি চলে, যেটা তোমার পার্লার কি প্রি ব্রাইডাল প্যাকেজ কিছু এখন থাকছে? দেখো আমাদের সবসময় কিন্তু প্রি ব্রাইডাল প্যাকেজ চলে, আমাদের একটা প্যাকেজ সবসময় দেওয়া হয়। তো এটা বিভিন্ন ধরনের প্যাকেজ আমাদের করানো থাকে। প্লাস হচ্ছে কেউ গিয়ে যদি ধরো 10টা সিটিং বুক করে তার ক্ষেত্রে হয়তো 2টো ফ্রি দেওয়া হলো। এটা ডিপেন্ড করে যে আপনি কিভাবে আসছেন, কি চাইছেন, তার উপরে আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ কিন্তু উনি যদি মনে করে যে তো মানে গ্ল্যামার ওয়ার্ল্ডে গেল, ভিজিট করলো, সেখানে ওর স্কিন, হেয়ার স্টাইল, ওর ফেসিয়াল স্ট্রাকচার সবকিছু স্টাডি করে কিন্তু ওকে একটা লুকও বলে দিতে পারবে, সেইভাবে কটা সিটিং এ বসা যায় সেই গাইডেন্সটাও কিন্তু দিতে পারবে। অ্যাবসলিউটলি। ওয়াও, তাহলে তো আর কোনো টেনশনই থাকে না, কারণ আমরা নিজেরা তো সবটা ঠিকঠাক করতে পারি না, তার জন্য কিন্তু একদম দরকার একদম ঠিকঠাক একজন বিউটিশিয়ানের গাইডলাইন। আর যেখানে সমিতি রয়েছে সেখানে আমাদের চিন্তার কি বার। আর তুমি বলো যে এখন পার্লারে শীতকালে ধরো আমরা স্পেশালি কিছু ফেসিয়াল করাতে চাইছি, তোমার নর্মালি মানে সাধারণ মানুষের জন্য তুমি কিরকম একটা রেকমেন্ড করবে? দেখো এটা ডিপেন্ড করছে, শীতকাল বলে নয়, এটা সবসময় ডিপেন্ড করে আমাদের স্কিনের উপরে। এটা আপনাদের শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক, এটা ডিপেন্ড করে আপনার স্কিনের উপরে আমরা কি ট্রিটমেন্ট দেব। এবং সেখান থেকে আমি বলবো যে আমাদের গ্ল্যামার ওয়ার্ল্ডের যে ম্যানেজার্সরা আছে তারা আমার সঙ্গে প্রায় 6 থেকে 7 বছর ধরে কাজ করছে। মানে এরকমও হয়েছে ওয়েন্দ্রিলা যে ধরো কোনো নতুন কেউ কোনো মেয়ে জয়েন করেছে, আমি তো আমার স্টাইলে বলে দিয়ে যাই যে এটা করবে, এটা চলে গেল, হ্যাঁ করে দাঁড়িয়ে থাকে, ম্যাডাম কি বললেন বুঝতে পারলাম না। কিন্তু ওরা যারা আজকে 7 বছর ধরে সিনিয়র যারা, তারা কিন্তু বুঝে গেল আমি কি বললাম। সো দে নোস, পার্টিকুলারলি অনেক সময় লড়াই হয়ে যায় গ্ল্যামার ওয়ার্ল্ডে যে না আপনাকে এই ফেসিয়ালটা দেবো না, বলবে কেন, তোমাকে আমি ভালো ফেসিয়াল দিতে বলছি তুমি দিচ্ছ না। বিকজ এটা আমার সঙ্গে থাকতে থাকতে ওদের হয়েছে যে ভালো ফেসিয়াল দেওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আপনি যদি একটা নর্মাল ফেসিয়ালে আপনার স্কিনের যে প্রবলেম সেটাকে অ্যারেস্ট করতে পারেন, সেটাকে যদি ধরতে পারেন, সেটাকে ট্র্যাক করতে পারেন, তো আমার মনে হয় সেই অনুযায়ী যাও। সেইটা অনুযায়ী তাহলে আমরা যখন যাচ্ছি পার্লারে নিশ্চিন্ত হয়ে যেতে পারি, ওখানে যে এক্সপার্টসরা আছেন দায়িত্ব নিয়ে ওদের স্কিনটা স্টাডি করে কিন্তু রেকমেন্ড করে দেবে আমাদের পার্টিকুলার কার কিরকম স্কিন, সেই স্কিন টাইপ অনুযায়ী ফেসিয়াল, আর সেটা আমরা সারা বছরই মানে মেনটেন করতে পারি। আর তুমি বলো যে এখন যেহেতু শীতকালের সময়টা আমাদের একটা পার্টি সিজন, তো আমরা অনেক সময় চড়া মেকআপ করে থাকি, অনেক সময় লেট নাইট করে থাকি, খাওয়া দাওয়া একটু ভুলভাল হয়, তো সেই ক্ষেত্রে ধরো যখন রাত্রে আমরা আসছি এসে যদি আমরা মেকআপ তুলছি তখন চারপাশে ভীষণ মুখে কালো কালো দাগ হয়ে যায়, এটা থেকে রেহাই পাওয়ার জন্য কি সোজা উপায়? আর যখন আমরা রাত্রিরে আসছি তখন আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট যে শুধু মেকআপটা তুলবেন। নর্মালি যেটা হয় আমাদের প্রচন্ড উত্তেজনা, উচ্ছ্বাস সবকিছু আমরা পার্টিতে দিয়ে লাস্ট -1% নিয়ে বাড়ি ফিরি, পায়ে ব্যথা, হিলটা হাতে। তো পারলে মেকআপ না তুলে ঘুমিয়ে পড়বো, পারলে না মেকআপ না তুলেই আমরা ঘুমিয়ে পড়ি, আর সেটা মারাত্মক। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সবার আগে যেটা করবেন মেকআপটা তুলুন, হালকা একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে শুয়ে পড়ুন, পরের দিন গ্লো শাইন প্যাক অ্যাপ্লাই করুন, তাতে করে অনেক ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা সৌমিনী, তুমি একদিন বলছিলে যে তুমি দুর্গাপুর, আসানসোল এইসব জায়গা, শিলিগুড়ি এগুলো তুমি ভিজিট করবে, আর কোথায় কোথায় যাচ্ছ? খুব শীঘ্রই আমি চলে যাচ্ছি দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়ি। আচ্ছা, এই 3টে জায়গায় আমরা যাচ্ছি এবং আপনাদের সঙ্গে দেখা হবে। সুতরাং আপনারা যদি দেখা করতে চান, মানে আমারও খুব ইচ্ছা আছে আপনাদের সঙ্গে দেখা করার, সেক্ষেত্রে জাস্ট ফোন নাম্বার আর নামটা রেজিস্টার করিয়ে দিন গ্ল্যামার ওয়ার্ল্ডের যে কোনো একটা ব্রাঞ্চে। আমরা যখন যাব তখন আপনাদেরকে ফোন করে নেব যে এই দিনকে এই জায়গায় আমি থাকবো, তো সেক্ষেত্রে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ দিদি। আর নতুন বছরে কিন্তু যে বন্ধুরা আসানসোল, শিলিগুড়ি বা ধরো দুর্গাপুরে থাকে তাদের জন্য একটা উপহার যে তোমার সঙ্গে ওরা সরাসরি দেখা করতে পারবে, কনসাল্ট করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েল বন্ধুরা, আজকের মতো সময় এখানেই শেষ, কিন্তু সম্পূর্ণ এখনো অনেক অনেক কিছু বাকি, তাই দেখতে থাকো সম্পূর্ণ।